বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে একের পর এক ইরানের হামলা। ইরানের হামলায় ধূলিসাৎ হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের সবকিছু। তাদের সেই গর্বের বাংকার থেকে শুরু করে ইসরায়েলের হাইফা বন্দর, ইসরায়েলের তেল আবিব সবকিছু এক এক করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের তেল আবিব শহরে রয়েছে মাইক্রোসফট, অ্যামাজন সহ বিশ্বের নামি দামি কোম্পানির সদর দপ্তর। সেখানেও বাদ যাচ্ছে না ইরানের মিসাইল হামলা। ইরান এতটাই হামলা চালাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এবার তারা হামলা চালিয়ে দিয়েছে তুরস্কের বিমান ঘাঁটিতে, অর্থাৎ তুরস্কের যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানেও হামলা চালানো হয়েছে। যদিও হামলাটি সফলভাবে প্রতিহত করে দিয়েছে ন্যাটোর অ্যান্টি মিসাইল, তবে সেটি হলেও পুরো মধ্যপ্রাচ্যের প্রায় 7 থেকে 10টি দেশের মধ্যে হামলা চালিয়ে যাচ্ছে একা ইরান। পৃথিবীর ইতিহাসে ইরানি এমন একটি সভ্যতা তৈরি করেছে যে আজ 400 বছর হয়ে গেল, তারপরও ইরান কারো সামনে মাথা নত করেনি। সেই সিংহ পুরুষ হচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 86 বছর বয়সী খামেনি মৃত্যুবরণ করেছেন, তারপরেও ইহুদি নাসারাদের কাছে তিনি আত্মসমর্পণ করেননি। তিনি জানিয়েছেন যে ইরানি জাতি তারা আত্মসমর্পণ করবে না, তারা নিজেদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। তাই এক এক করে এখন দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেই মসনদ ঘুরিয়ে দিচ্ছে ইরানের হাইপারসনিক ফাত্তা 2 ক্ষেপণাস্ত্র। সেগুলোই সংবাদ আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইরানি মিসাইলের নতুন বহর ইসরায়েলের দিকে আসছে, জানালো ইসরায়েলের সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ, এবার নতুন করে আবারও মিসাইলের ঝাঁক ইসরায়েলের দিকে যাচ্ছে। নতুন করে সবকিছু গুড়িয়ে দেয়া হচ্ছে। পালাতে শুরু করেছে দখলদারেরা। তারা বাংকারে আশ্রয় নিচ্ছে এবং সেখানে থেকে তারা নিজেদের মতো করে সবকিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ঘর থেকে বের হতে পারছে না। এরপর জানাবো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জেরুজালেম তেল আবিব জুড়ে বাজছে মুহুর্মুহুর সাইরেন। দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিতে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরানের আইআরজিসির সদস্যরা। এবার তারা দখলদার ইসরায়েলের অধিকৃত জেরুজালেম শহর সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। সেখানে মুহুর্মুহুর সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। সেখান থেকে পালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের সাধারণ নাগরিকেরা। তারা বাংকারে গিয়েও নিরাপদে বাঁচতে পারছে না, কারণ ইরান এমন একটি বোমা পৃথিবীর সামনে এনেছে যেখান থেকে বাংকার ব্লাস্টারও করা যায়, অর্থাৎ বাংকারে আশ্রয় নিলে সেখানে রক্ষা পাবে না এই ইহুদিরা। তাদেরকে টিপে টিপে মারা হচ্ছে, পিষে পিষে মারা হচ্ছে। এমন মায়ের ইতিহাসে ইহুদিরা কখনোই খায়নি। এতটা মার খেয়ে ইহুদিরা শেষ পর্যন্ত কোথায় যাবে? তারা এখন ইসরায়েল ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে। ইতিমধ্যে তারা মরিশাস সহ আরও যে যে জায়গায় পালিয়েছে প্রতিটি জায়গায় ইহুদিবাদী ইসরায়েলের উপর আক্রমণ করা হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের সব থেকে দালাল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও কাতারে আবারও ব্যাপক হারে হামলা চালিয়েছে ইরান। ইরান একাই জ্বলে উঠেছে। তারা জানিয়েছে, আমরা একাই 100, আমরা কারো ধারি না, আমরা কারো কথা মানব না। এবারে জানাবো স্পেন আমেরিকার অধীনস্থ হবে না, কোনো হুমকিও সহ্য করা হবে না বললেন স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস। মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের কাছে সহযোগিতা চেয়েছিল যাতে করে ইরানে হামলা চালাতে সহজ হয়, কিন্তু স্পেন সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে না, তাদের কোনো ঘাঁটিও ব্যবহার করতে দেবে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের উপর প্রতিশোধ নিতে চায়, কিন্তু স্পেন যুক্তরাষ্ট্রকে সজোরে থাপ্পড় মেরে জানিয়ে দিল যে তোমাদের যুদ্ধের মধ্যে আমরা নেই। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল আইআরজিসি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ ছিল সারা বিশ্ব জুড়ে, তারা যেভাবে নিজেদেরকে বড় করে গড়ে তুলেছিল, তারা বিভিন্ন দেশকে যে ভয়ভীতি দেখাতো সেটি এখন ধুলির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। ইরানের এক একটি ব্যালিস্টিক মিসাইল হামলায় সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্র এবার ল্যাংটা হয়ে যাচ্ছে পুরো বিশ্বের কাছে, কারণ যুক্তরাষ্ট্র
2 থেকে 300 যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলা চালে ইরানের কিছুই করতে পারেনি, বরং সরকার পরিবর্তন তো থাক দূরের কথা, বরং কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ঘাঁটি থেকে তারা চোরের মতো পালিয়ে গেছে। বর্তমানে তারা সংযুক্ত আরব আমিরাত ছেড়ে এখন ইসরায়েলে অবস্থান করছে, কিন্তু দখলদার বাহিনীকে কোনোভাবেই রক্ষা করতে পারছে না এই সন্ত্রাসী গোষ্ঠী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানি মিসাইলের নতুন বহর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে, জানালো ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একাধিক নতুন বহর ইসরায়েলের দিকে বৃষ্টির মতো ধেয়ে আসছে। এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ শনাক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, যদিও ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষার যে মিসাইল সিস্টেম রয়েছে সেটি শর্ট পড়ে গেছে। আরও বলা হয়েছে যে গত কয়েক মিনিটের মধ্যে হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি আগাম সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে। জানা গেছে যে মূলত তারা যে কোনো ধরনের হামলা প্রতিহত করার জন্য সর্বপ্রথম তারা সেখানে সবকিছু মিসাইলগুলো যেন আসতে পারে সেই ব্যবস্থাই তারা করে রাখে। মূলত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মোবাইলের মেসেজের মাধ্যমে জনগণকে জানিয়ে দেওয়া যে আপনারা সবাই বাংকারের মধ্যে ঢুকে পড়ুন, ইরান থেকে মিসাইলের বৃষ্টির মতো ঝাঁক আসছে। তখনই ইহুদিরা তারা তাদের সেই সুরক্ষিত বাংকারের মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢুকার পর তারা সেখানে থেকে তারা এই মিসাইলগুলোকে প্রতিহত করার চেষ্টা করে, অর্থাৎ যাতে করে তাদের মৃত্যু না হয় তারা এমন একটি সুরক্ষিত সিস্টেম বের করার চেষ্টা করছে বলে জানা গেছে, এবং এই সিস্টেমগুলো কার্যকর করার জন্য তারা সবথেকে বেশি কাজ করছে। সিস্টেমগুলো কার্যকর হয়ে গেলে তাদের মূল যে উদ্দেশ্য সেটি বাস্তবায়ন হবে, এবং নতুন করে একের পর এক এই মিসাইলের বৃষ্টিতে দখলদার দেশটির অবস্থা খুবই খারাপ পর্যায়ে নেমে এসেছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জেরুজালেম, তেল আবিব জুড়ে বাজছে একের পর এক সাইরেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিব। ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর জেরুজালেম, তেল আবিব এবং মধ্য ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজার শব্দ পাওয়া গেছে, এবং পুরো এলাকায় এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এত পরিমাণ ধ্বংসস্তূপ সেখানে জমা হয়েছে যে সবাই মূলত সেখানে বলাবলি করছে যে এমন ধ্বংসযজ্ঞ এর আগে ইসরায়েল কখনোই দেখেনি। এবার ইরানের সঙ্গে তারা যুদ্ধে যোগ দিয়ে তারপর ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিয়ে ইরানে যে হামলা চালিয়েছিল তার কড়া প্রতিশোধ নিতে শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েল এখন আসলে কোনো কিছুই করতে পারছে না। অবস্থায় নতুন করে আবারও দখলদার বাহিনীর বিরুদ্ধে যে আগ্রাসন শুরু করেছে ইরান, এতে করে দখলদার ইসরায়েলের রাষ্ট্র থাকবে কিনা সেটি দেখার বিষয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর রাষ্ট্রটি এখন পতনের মুখে পড়েছে, এবং তাদের পতনও হয়ে যেতে পারে। কারণ হিসেবে বলা হচ্ছে যে প্রতি 200 বছর পর পর নাকি ইহুদির শাসন ব্যবস্থার পরিবর্তন হয়। হিটলারের পতনের পর প্রায় 200 বছর হয়ে গেছে, তার মানে আবারও এই ইসরায়েল রাষ্ট্রের পতন হলেও হতে পারে। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান। একের পর এক মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যত মধ্যপ্রাচ্যে শক্তি রয়েছে, ঘাঁটি রয়েছে, তারা সবগুলোতে এক এক করে এই হামলা অব্যাহত রাখবে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পৃথিবীতে মুসলিমদের বিস্ফোরা খেত এই রাষ্ট্রটি, অর্থাৎ এই রাষ্ট্রটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাতে সবথেকে বেশি
বেশি ইহুদিদের দালালি করত, তাই এদের উপরে সবথেকে বেশি আক্রমণ করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে যে জায়গাগুলি রয়েছে এর অধিকাংশ জায়গায় ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এই হামলায় একরকম মাটির সঙ্গে মিশে যাচ্ছে এই রাষ্ট্রটি। এটি হচ্ছে মুসলিমদের বিস্ফোরা নামে খ্যাত। এছাড়াও কাতারও আরেক বিস্ফোরা, এদের উপরও। এজন্য ইরান সবথেকে বেশি হামলা করেছে। কিন্তু মুসলিমদের সবথেকে বড় দেশ সৌদি আরবে সেই তুলনায় হামলার পরিমাণ অনেক কম করা হয়েছে। পাশাপাশি কুয়েতেও একটু কম করা হয়েছে। কিন্তু বাহরাইন, যে দেশে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পঞ্চম নৌবহরের সদর দপ্তর যে এলাকায় অবস্থিত, সেই বাহরাইনে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে ইরান। এই হামলায় একরকম বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি, বিমান ঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি সবই ধ্বংস হয়ে গেছে। স্পেন আমেরিকার অধীনস্থ হবে না, কোনো হুমকিও সহ্য করা হবে না, বললেন স্পেনের উপপ্রধানমন্ত্রী মারিয়া জেসুস মন্টেরো। বলেছেন, ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য মাদ্রিদের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয়া নিয়ে আমেরিকার সাথে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে স্পেন ওয়াশিংটনের অধীনস্থ হবে না। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন যে একটি দেশের সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর জন্য আমাদেরকে ফোর্স করা হচ্ছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও দাবি করেছেন যে আমাদের এর আগে গ্রিনল্যান্ডেরও দখল করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমরা পুরো বিষয়টি আসলে বুঝতে পেরেছি এবং আমরা বলি যে এই ধরনের কার্যক্রম তাকে চালাতে দেওয়া হবে না। তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন তাহলে একটি দেশের সার্বভৌমত্ব একটি রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম কেন চালাচ্ছে, কারণ হিসেবে বলা হচ্ছে যে যদি তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যায় সেটি এই দেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। আমি আমার নিজের দেশকে কোনোভাবেই কোনো ঝুঁকির মুখে ফেলতে পারি না বলে এমনটাই জানিয়েছেন স্পেনের এই উপপ্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে ভয় দেখায়, আমরা তাদের ভয়ে চলি না, আমরা নিজেরা নিজেদের মতো করে চলছি, আমরা কোনোভাবেই আসলে তাদের কোনো কথাই চলব না।